অর্জুনকে। তো অর্জুনেরা কয় ভাই ছিলেন? 4 ভাই। 4 ভাই। 4 ভাইয়ের নাম কি কি? ভারত, আমার রাম, লক্ষণ। অর্জুনের ভাইয়ের নাম? তো এই গীতাতে মোট কতটি শ্লোক রয়েছে? মোট 18টি। 18টি? শ্লোক কয়টি রয়েছে? 5টি। এই যুদ্ধের যে ইতিহাস, এই জ্ঞান দান করা সব কিছু ঘরে বসে কে দর্শন করেছিলেন? অর্জুন। অর্জুন তো যুদ্ধক্ষেত্রেই ছিলেন। ঘরে বসে কে? এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি কেমন আছেন? ভালো আছি। তো আমাদের এই বৈদিক টিভি চ্যানেলের পক্ষ থেকে একটি কুইজের আয়োজন করা হয়েছে। তো এই কুইজে আপনাকে স্বাগতম। তো এই কুইজ পর্বে আপনাকে 5টি প্রশ্ন করা হবে, এর মধ্যে 4টির উত্তর দিতে পারলে আপনার জন্য একটি পুরস্কার রয়েছে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে আমাদের এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো এই কুইজ পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী কি, যা আমাদের বর্তমান এই সনাতন সমাজে গ্রন্থ আকারে রয়েছে, গ্রন্থরূপে রয়েছে? গীতা। কি? গীতা। গীতা? এটা কি সত্যি? শিওর? ভালো করে থিঙ্ক করে বলেন। সনাতন গীতা, এটা কি শিওর গীতা? হ্যাঁ, শিওর। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আসলে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হচ্ছে গীতা, যা আমাদের গ্রন্থরূপে বর্তমান আমাদের সনাতন সমাজে রয়েছে। তো এই শ্রীমদ্ ভগবদ গীতা কোন যুগে সৃষ্টি হয়? কলিযুগে। কলিযুগে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে আবির্ভূত হন? এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে দান করেন? শ্রীকৃষ্ণ। অর্জুনকে। অর্জুনকে। কাকে? অর্জুনকে। অর্জুনকে। এটা কোন সময়? কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। কোন সময়? কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। অসংখ্য ধন্যবাদ। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধ কোন যুগে হয়? কোন যুগে? মহাভারত। কোন যুগে হয়? দাপর যুগে। দাপর যুগে। অসংখ্য ধন্যবাদ। দাপর যুগে হয় কুরুক্ষেত্রের যুদ্ধ। আর এই দাপর যুগে এই গীতার জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেন যুদ্ধক্ষেত্রে। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধ যদি দাপর যুগে হয়, তাহলে এই যুদ্ধে কিন্তু অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। তাহলে গীতার জ্ঞান কোন যুগে? গীতা কোন যুগে? এই যুগে, মানে কলিযুগে। এটা কলিযুগে হবে কেন? দাপর যুগে যুদ্ধ হয়, আর যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেন, তাই তো? হ্যাঁ। তাহলে যুদ্ধ যেহেতু দাপর যুগে হয়, তাহলে কোন যুগে এই গীতা আবির্ভূত মানে গীতার বাণী প্রচার হন? গীতার বাণী দাপর যুগে। দাপর যুগেই। তো আপনি তো বলছিলেন কলিযুগ। মাতাজিকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা যাব পরবর্তী প্রশ্নে। তো এই গীতাতে মোট কতটি শ্লোক রয়েছে? মোট 18টি। 18টি? শ্লোক কয়টি রয়েছে? 5টি। 5টি? 500। একটু ভালো করে বলেন। 700। কতটি শ্লোক? 700টি। 700 শ্লোক। অসংখ্য ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতাতে রয়েছেন 700টি শ্লোক। তো এই 700টি শ্লোকের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কয়টি বলেন? মানে কি? এই 700 শ্লোকের মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কয়টি শ্লোক? অর্থাৎ কৃষ্ণ উপাস, ভগবান উপাস, এরকম করে যে শ্লোকগুলো রয়েছে, তো ভগবানের বলা কয়টি শ্লোক? 5টি। ভগবানের বলা 5টি। মাত্র 5টি? শুধুমাত্র সেজন্য আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাতাজি কিন্তু উত্তরটা সঠিক দিতে পারেনি। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে আমাদের এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী প্রশ্নে যাব। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার জ্ঞান অর্জুনকে দান করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তো এই যুদ্ধের যে ইতিহাস, এই জ্ঞান দান করা সব কিছু ঘরে বসে কে দর্শন করেছিলেন? অর্জুন। অর্জুন তো যুদ্ধক্ষেত্রেই ছিলেন। ঘরে বসে কে দর্শন করেছিলেন? এই যুদ্ধের যে দৃশ্যগুলা,
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করিলেন, এই কথাগুলো ঘরে বসে কে শ্রবণ করেছিলেন এবং দর্শন করেছিলেন? জানা আছে? কি পাস করবো? পাঁচ। অসংখ্য ধন্যবাদ। তো শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় কয়টি রয়েছে? অধ্যায় 18টি। 18টি। অধ্যায়ের নামগুলো কি কি? নামগুলো একটা নাম বলেন। একটা নাম আমার জানা নেই। একটার নামও জানা নেই? গীতা পড়েননি কখনো? গীতা পড়ি কিন্তু নামের অধ্যায় মুখস্থ। নামগুলো খেয়াল নাই নাকি? তো অসংখ্য ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতার হচ্ছে 18টি অধ্যায়। তো 18টি অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার আর কি শ্লোক কয়টি বলছিলেন? 700। শ্লোক কয়টি বলেছিলেন? 700। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা যাব পরবর্তী একটি শেষ প্রশ্নে। তো এই শেষ প্রশ্নটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেন কাকে? অর্জুনকে। তো অর্জুনেরা কয় ভাই ছিলেন? 4 ভাই। 4 ভাই। 4 ভাইয়ের নাম কি কি? ভারত, আমার রাম, লক্ষণ। অর্জুনের ভাইয়ের নাম আরেকবার বলেন, সঠিকভাবে বলেন। অর্জুনের ভাইয়ের নাম কি? নাম না। জানা আছে? অর্জুনেরা কয় ভাই? এই যে উত্তরটা বলছেন অর্জুনেরা 4 ভাই, এইটা তো সঠিক হয়নি, ভুল হয়েছে। অর্জুনেরা কয় ভাই? মহাভারত দেখেছেন না টিভিতে? মহাভারত কয় ভাই ছিলেন? 100। হ্যাঁ, 100 ভাই ছিলেন কৌরবরা, অর্থাৎ দুর্যোধন দুঃশাসন এরা ছিলেন 100 ভাই। আর ওই যে ভীম, অর্জুন নাম শুনেছেন না? যুধিষ্ঠির এরা কয় ভাই ছিলেন? এরা 5 ভাই। 5 ভাই। তো 5 ভাইয়ের একজন স্ত্রী ছিলেন, তার নাম কি? দ্রৌপদী। দ্রৌপদী। এটা মনে আছে? না, মানে মহাভারতে এটা তো মেন কাহিনী। তো তো এই 5 ভাইকে একসাথে কি বলা হইতো? 5 ভাইকে একসাথে কি বলা হইতো? 5 ভাইকে একসাথে কি বলা হইতো? পঞ্চ ভাই। জানা আছে? দেখি পাস করবো। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আপনি ভালোভাবে আরও আমাদের ধর্মীয় যে গ্রন্থ আছে গ্রন্থ আপনাকে পড়তে হবে, অনেক কিছু আপনি জানেন না। তো আপনাকে আমাদের পক্ষ থেকে একটি গ্রন্থ প্রদান করা হবে, গ্রন্থটা অবশ্যই পড়বেন তো? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।